আধুনিক নার্সিং, স্বাস্থ্যসেবা ও পরিচর্যার অগ্রদূত ফ্লোরেন্স নাইটেঙ্গেল। পৃথিবীর অন্ধকার দূর করা আলোর এই পথযাত্রীকে আজও ভোলেননি বিশ্ববাসী। ফ্লোরেন্স নাইটেঙ্গেল একাধারে নার্সিং সেবার অগ্রদূত, লেখক ও পরিসংখ্যানবিদ, যাকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। ফ্লোরেন্স নাইটেঙ্গেল 1820 সালের 12 মে ইতালির ফ্লোরেন্স নগরীর এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র 16 বছর বয়সে তিনি উপলব্ধি করেন সমাজের মঙ্গলের জন্য সেবিকা হওয়ার ব্রত নিয়েই তাকে এগিয়ে যেতে হবে। 1844 সালে তিনি জার্মানির লুথেরান হসপিটাল অব পাস্তর ফ্রিডেনিয়ায় নার্সিংয়ের ছাত্রী হিসাবে ভর্তি হন। 1850 সালে তিনি লন্ডনের মিডলসেক্স হাসপাতালে নার্স হিসাবে কাজ শুরু করেন। ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে ভিক্টোরিয়ান সংস্কৃতির আইকন হিসেবে অভিহিত করা হয়। একথা নিঃসন্দেহে বলা যায় যে তিনি যে সংস্কার সাধন করেছেন তাতে প্রভাবিত হয়ে পুরো বিশ্বে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। ক্রিমিয়ান যুদ্ধে আহত সৈন্যদের সেবার জন্য হারিকেন নিয়ে রাতের আধারে তিনি ছুটতেন আহতদের দ্বারে দ্বারে। এরপর থেকে বিশ্ব তাকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প ডাকতে শুরু করে। 1860 সালে তিনি প্রতিষ্ঠা করেন নাইটেঙ্গেল ট্রেনিং স্কুল। নোটস অন নার্সিং নামে একটি বইও লেখেন তিনি। মানুষের সেবায় তার দৃষ্টান্তমূলক অবদানের জন্য 1833 সালে রানী ভিক্টোরিয়া তাকে রয়্যাল রেড ক্রস সম্মানে সম্মানিত করেন। 1907 সালে প্রথম নারী হিসেবে অর্ডার অফ মেরিট সম্মানে সম্মানিত হন ফ্লোরেন্স নাইটেঙ্গেল। 1908 সালে পান লন্ডনের অনারারি ফ্রিডম উপাধিও। 1910 সালে তিনি 13 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। বহু মনীষী ফ্লোরেন্সকে ঈশ্বরের দূত হিসেবে আখ্যায়িত করেছেন। তাই যারা এ পেশায় নতুন আসেন তারা নাইটেঙ্গেল প্লেস নামে একটি শপথ গ্রহণ করে তার প্রতি সম্মান জানান। তার সম্মানে 1974 সাল থেকে 12 মে পালিত হয়ে আসছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে।